আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইকে অনেক মিস করি। আজকে দেখতেছেন এই ভিডিওটা একটু অন্যরকম কীরকম? আপনারা এসে দেখতেছেন যে আমার হাতে হাতা, টাকা। তাই আসলেও আমাদের এলাকার মানে আমাদের সরাইল ছোটদানপাড়া যে আমরা একটা উদ্যোগ নিই যুবকেরা মিলে, তারপরে প্রবাসী ভাইয়েরা সহায়তায় যে প্রতি বছরে রমজান মাসে, পবিত্র রমজান মাসে ইফতার একটা আয়োজন করি এলাকার যুবকেরা উদ্যোগে। 2009 সালের থেকে আলহামদুলিল্লাহ 2026 সাল পর্যন্ত আমরা এটা করতেছি প্রতিনিয়তই রমজান মাসে। আর আপনারা জানেন ইফতারি নিজে খাওয়াটা যেরকম ছোয়াব, আরেকজন যদি খাওয়াইতে পারি তো এটা অনেক অনেক ছোয়াব। এই জন্যে আমরা এই করার উদ্দেশ্য। আর বিশেষ করে যে আমরা ইফতারিটা কোন কোন জায়গার দিয়ে এটা আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। এখন টাকা কালেকশন চলতেছে আমাদের এলাকার ভাইদের কাছে, যে কাকারা আছে সবাই থেকে, যে আলহামদুলিল্লাহ অনেক টাকা ওঠে, যে এই টাকা দিয়ে আমরা ইফতারি আয়োজনটা করতে পারি। তারপরে বিশেষ করে হচ্ছে আমরা মসজিদ, মাদ্রাসা, ইতিমখানাত, তারপর এলাকাবাসী, এরপরে রোজাদার ব্যক্তিদের নিয়ে আমরা একসাথে বসে ইফতারিটা করি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই যে ইফতারের যে বাজার করতে আসছি, তো ইফতারিটা হবে বিরিয়ানির পার্সেল হবে মসজিদ মাদ্রাসার সবগুলো দিয়ে ইনশাল্লাহ। আমরা নিজেরা মিলিয়ে একসাথে ইফতারি করি, যে আমরা এটা খুবই আনন্দ ভোগ করি, যে ইনশাল্লাহ এটা মোটামুটি অনেক দিন ধরে চলতেছে। আশা করি ইনশাল্লাহ অনেক দিন, যতদিন বেঁচে থাকি এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। এই দেখেন আমার এক মামার দোকানে আসছি, যে কী লাগবে, চাউল, তারপরে মশলা টশলা যা কিছু লাগবে। আর আমরা প্রতিবারই অনেক সময় খাসির গোস্ত দিয়ে করি, এই বছর আমরা মতামত করি কোনটা দিয়ে করলে ভালো হয়। তো এই বছর হচ্ছে একটু ভিন্ন, আমরা গরুর গোস্ত দিয়ে করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, সবাই অনেক খুশি হয়েছে। আর মোটামুটি আমরা 500 থেকে 600 প্যাকেট করার চিন্তাভাবনা থাকে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করতে পারছি, সব জায়গায় পৌঁছে দিতে পারছি। তো এই জন্য আমরা অনেক খুশি যে আমাদের যে এলাকার যে ভাই আছে, তারপরে আমাদের ভাতিজারা আছে, হ্যাঁ যারা বড় ভাইত আছে, যে মোটামুটি আমরা যে উদ্যোগটা নেই, তা আসলে সবাই পরিশ্রম করে, ছোট থেকে বড় সবাই পরিশ্রম করে, পরিশ্রমের জন্য কিন্তু এটা করতে পারি। আর এটা এমন একটা বিষয়, দেখেন আমার এক ভাতিজা, তো অনেক আমার সাথে সহায়তা করে, আর অনেকেই আছে। তা আমরা চিন্তা করি শুধু এই সবাই মুখে একটু হাসি ফোটানোর জন্য। আর সপ্তাহের হাসির মাঝেও একটু কষ্ট লাগে যে আমাদের এই ইফতার আয়োজনটা যে প্রথম থেকে শুরুর থেকে অনেকে ছিল, আজকে দুনিয়াতে নাই। ওদের জন্য দোয়া করি মন থেকে, আল্লাহ ওরা বেস্ট নসিব করুক। হ্যাঁ, অনেক ভাইয়েরা, অনেক কাকারা আছে দুনিয়াতে নাই, আর অনেকেই দুনিয়াতে থেকেও কিন্তু আমাদের কাছে থাকে না। বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা আছে, আমার কাকা আছে, মামা আছে, তো ওদের মানে নাম বললে তো শেষ হবে না। আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সাপোর্ট করে, প্রবাস থেকে আমরাকে অনেক সাপোর্ট করে, তার জন্য আমরা জিনিসটা সহজভাবে করতে পারি আলহামদুলিল্লাহ। তে আমরা এইভাবেই করি। এখন বীজগুলা দিয়ে দিতেছি, যে একটা জিনিস সৌন্দর্য আছে, যে সবাই যদি বীজগুলা পয়রা একসাথে ভলান্টিয়ারের কাজগুলা করে খুবই ভালো লাগবে। তো এটাই বললাম, ছোট বড় যারা আছে সবাই কিন্তু এই কাজটার মাঝে মতামত করে, ইনশাল্লাহ সহায়তা করে, তার জন্য এই জিনিসটা সহজ হয়ে যায়। দেখেন কোনো কাজের কোনো বাস না, যে যেরমে পারতেছে কাজগুলা সুন্দরভাবে করতেছে। তো এমনিতে যে আসলে একটা ছোটোমোটো একটা অনুষ্ঠান করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা এই ইফতারির আয়োজনটার সময় কোনো ঝামেলা হয় না। তারপরে দেখা গেছে কি সবাই হাসি মুখে, কে কোনটা করবে সবাই এটা নিয়ে একটু ব্যস্ত থাকে, তা আমার কাছে খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ যে আপনারা দোয়া করবেন যে আমাদের এই মন মানুষের জন্য সবসময় একরকম থাকে। মানুষ মানেই ভুল করতে পারে, আমার মাঝে ভুল হইতে পারে। যদি আমি ভুল করে থাকি তা আমাকে ভুলটা মানে ধরবেন যে ভুলটা হয়েছে, এইভাবে চলো। তো এটাই সবার কাছে। তা আলহামদুলিল্লাহ বিশেষ করে আবারও বলতেছি যে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে এরা এত মিস করি, যা এই ইফতারি সময় আসলে একসাথে অনেকে পাই না। গত বছর ছিল অনেকে, এই বছর নাই। আবার এখন যারা আছে সামনে বছর নাও থাকতে পারে। তো এই জন্যেই আমরা ইফতারিটা আয়োজনটা করি, ওদের ফ্যামিলির কাছে পৌঁছানোর চেষ্টা করি। খুবই শূন্য, খুবই আনন্দ পা। এই দেখেন পার্সেল করে মাদ্রাসাত, তারপরে অসহায় মানুষ, মানে সবাইকে নিয়ে আমরা একসাথে ইফতারিটা করি, যে মানে এত আনন্দ লাগে যা বইলা মানে মুখে বইলা ভাষা প্রকাশ করা যাবে না। দোয়া করবেন বিদেশি প্রবাসী বাইরে যারা আছে না, তারা লাগে মন থেকে দোয়া করবেন। হ্যাঁ, যারা আমরা এত কাজ করছে মসজিদে আছে, বিদেশি ভাই তাহলে দোয়া করতে
হুজুর কিন্তু আমাদের সরাইল থানার মসজিদের হুজুর। আমরা ছোটোবেলার থেকে উনির কাছে পড়তে মানে পয়রা বড় হয়েছি। ইনশাল্লাহ আমাদের সাথে খুবই মানে মন মানসিক এত ভালো যে উনি আমরাকে অনেক মহব্বত করে। হ্যাঁ, উনি কি বলছি যে আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, আমাদের সবাই যেন দোয়া করবেন। ঠিক আছে, এই যে এখন আমরা পুরা এলাকার মাঝে বাড়ি ঘরে মানে পৌঁছাবার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, তাই এই জিনিসটি একটা আনন্দ বিষয় যে ইফতারিটা বড়টা বড় হচ্ছে আমাদের একসাথে মিলামিশা সবগুলা মানে ফ্যামিলিতে পৌঁছায় দেওয়া, মাদ্রাসাত পৌঁছায় দেওয়া, তারপরে ইতিমখানাত, হ্যাঁ মসজিদে মসজিদে কিন্তু 10 মানে 20 রোজার পরে এতাকাত বসে। সব থেকে বড় আনন্দ বিষয় হচ্ছে এতাকাত যারা বসে ওদের সাথে ওরাও দিতে পারি যে আমরা খুবই মানে নিজেকে অনেক আনন্দ মনে করি। ঠিক আছে, তাই আসলেও ইফতারি কিন্তু সবাই করতে পারে, ভাষায় করতে পারে। তো এই দিনটা একটু আনন্দ বেশি থাকে সবাই যে আমরা একসাথে করব। আপনারা দেখবেন কিন্তু আমরা 200-250 মানুষের মতন এলাকাত মানে পার্সেলগুলা পৌঁছায় দেওয়ার পরে আমরা ছাদের মাঝে একসাথে যে মানে মিলামিশে করে মানে ইফতারিটা করি, খুবই আনন্দ লাগে। এটা আমাদের এলাকার অনেকেই থাকে। তারপরে আমরা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এলাকার কিছু মুরব্বী মানুষকে আমরা দাওয়াত করি, ইনশাল্লাহ আসে। তো এই জিনিসগুলোই মানে স্মৃতি হিসেবে থাকবে ইনশাল্লাহ। আর আমি আবারও বলি যে বিশেষ করে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই যে প্রবাসী ভাইয়েরা মানে দেখানোর সুযোগ করে দেয়। ওরা দেখলে খুবই আনন্দ পায়, ওরা মন থেকে অনেক খুশি হয়। হ্যাঁ, ওরা না থাকলেও কিন্তু যে আমাদের যে জিনিসগুলা দেখতে পায় খুবই আনন্দ পায়। যারা প্রবাসে থাকে আপনারা জানেন বিশেষ করে কতটুকু কষ্টে কাটে দিন, তারপরে আনন্দ পায়। এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ছাদের মাঝে হ্যাঁ সুন্দরভাবে সবাই মানে বসে গেছে ইফতারির আগ মুহূর্ত। তো এই সময় বলতে কি সবাই সুন্দরভাবে বসে আমরা একসাথে ইফতারি করি, ওদের সাথে আমরাও করি, যে আসলে খুবই আনন্দ এই সময়টা কাটে। ঠিক আছে, এখানে আমাদের এলাকার যারা আছে বাইরা সবাই কিন্তু দাঁড়ায় আছে। আর যারা মেহমান আসছে, হ্যাঁ আমাদের এলাকার প্রতিবেশী যে আমাদের এলাকার সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকে মানে এই সময়টাই ইফতারির আগ মুহূর্তের সময়টাই সবাই মানে যার মানে জাগ থেকে সবাই চিন্তা করে যে আমরা একসাথে ইফতারি করব। হ্যাঁ, তো এই জিনিসটি কিন্তু মানে স্মৃতি হিসেবে থাকবে। তা আপনারাও চেষ্টা করবেন আপনাদের এলাকার মাঝে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। হ্যাঁ, অবশ্যই এগুলো আয়োজন করা কিন্তু একটা মন মানসিক রাখে। হ্যাঁ, এগুলো যত করবেন আপনার এলাকার মাঝে দেখবেন সবাই মিলামেশা থাকবে। আমরা যদি ছোটো মোটো ঝামেলা থাকে এই অনুষ্ঠানটার আগে সব ঝামেলাগুলো মানে একদম অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়ে যায়। বিশেষ করে একজনের সাথে একজন মুখ কালাকালি থাকতে পারে, তো এই অনুষ্ঠানের দিন কিন্তু সবাই এক হয়ে যায়, কেউর মনের ভিতরে কোনো হিংসা রাগ থাকে না। তো আসলেও আপনারাও চাইবেন, চেষ্টা করবেন এরকম একটা আয়োজন করতেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, সবসময় দোয়া করবেন এরকম অনুষ্ঠানটা করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।